বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরা ছিলেন, অন্তত সবাই তাই ভেবেছিল। কিন্তু অনুষ্ঠান শেষ হতেই শুরু হলো এক অদ্ভুত বিতর্ক। মঞ্চে দেখা যাওয়া নারীটি কি সত্যি শাকিরা ছিলেন? শুনতে অদ্ভুত লাগতে পারে, কারণ মঞ্চে ছিল তার পরিচিত কণ্ঠ, পরিচিত উপস্থিতি, এমনকি নতুন বিশ্বকাপ গানের পরিবেশনাও। তবু অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক প্রশ্ন: আজতেকা স্টেডিয়ামের মঞ্চে কি সত্যি শাকিরা ছিলেন? 2026 বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে আবারও দেখা যায় কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে। 2010 বিশ্বকাপের ওয়াকা ওয়াকা তাকে ফুটবল ভক্তদের কাছে প্রায় স্থায়ী এক প্রতীকে পরিণত করেছিল। 16 বছর পর সে বিশ্বকাপের মঞ্চেই এবার তিনি হাজির হন নাইজেরিয়ান বার্না বয়ের সঙ্গে। দুজন মিলে প্রথমবারের মতো লাইভ পরিবেশন করেন টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং দাই দাই। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে হওয়া সেই পারফরমেন্স ছিল উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। কিন্তু গান শেষ হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না কোনো সুর বা আয়োজন, বরং আলোচনায় ছিলেন শাকিরা নিজেই। বিতর্কের সূত্রপাত একটি নাচের স্টেপ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে কিছু দর্শক দাবি করেন দাই দাই গানের একটি পরিচিত মুভ শাকিরা সেদিন করেননি। এরপর আরো প্রশ্ন ওঠে তার শরীরী ভাষা, মুখায়ব এবং পুরো পারফরমেন্সে সানগ্লাস পরে থাকার বিষয়টি নিয়েও। খুব দ্রুতই একটি তথ্য ছড়িয়ে পড়ে, আজতেকা স্টেডিয়ামের মঞ্চে হয়তো শাকিরা ছিলেন না, ছিলেন তার একজন প্রতিরূপ। আবার অনেকে প্রশ্ন তুলে পুরো পরিবেশনায় কেন তিনি গাঢ় রঙের সানগ্লাস পরেছিলেন। এর পরপরই শুরু হয় জল্পনা আর কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করতে থাকেন মঞ্চে আসল শাকিরা নন, ছিলেন তার একজন বডি ডাবল বা প্রতিরূপ। বিতর্ক এতটাই ছড়িয়ে পড়ে যে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা। তবে এই রহস্যের সঙ্গে জড়িয়ে আছে আরেকটি নাম, সাকিবেকা। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরা ছিলেন, অন্তত সবাই তাই ভেবেছিল। কিন্তু অনুষ্ঠান শেষ হতেই শুরু হলো এক অদ্ভুত বিতর্ক। মঞ্চে দেখা যাওয়া নারীটি কি সত্যি শাকিরা ছিলেন? শুনতে অদ্ভুত লাগতে পারে, কারণ মঞ্চে ছিল তার পরিচিত কণ্ঠ, পরিচিত উপস্থিতি, এমনকি নতুন বিশ্বকাপ গানের পরিবেশনাও। তবু অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক প্রশ্ন: আজতেকা স্টেডিয়ামের মঞ্চে কি সত্যি শাকিরা ছিলেন? 2026 বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে আবারও দেখা যায় কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে। 2010